নমস্কার, আমি ডক্টর সুপ্রতিম ভট্টাচার্য, কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজিস্ট। আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং কাদের এবং কখন করতে হয়। আমরা জানি যে কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে সে সমস্ত ক্যান্সার যেগুলো আমাদের খাদ্যনালী, যেটা লার্জ ইন্টেস্টাইন পার্ট, সেখান থেকে তৈরি হয়। কোলন এবং রেক্টাল ক্যান্সার একসঙ্গে কোলোরেক্টাল ক্যান্সার বলা হয়। কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে সেই সমস্ত ক্যান্সারের মধ্যে একটা যেগুলোর জন্য এস্টাবলিশ স্ক্রিনিং মোডালিটি আছে, এবং স্ক্রিনিং করে এই ক্যান্সারগুলোকে যদি তাড়াতাড়ি করে ডিটেক্ট করা যায় তাহলে এগুলো নানা রকম চিকিৎসা অপশনও থাকে, এবং দেখা গেছে যে আর্লি ডায়াগনোসিস যদি কোলোরেক্টাল ক্যান্সার হয় তাহলে চিকিৎসা করার পর আউটকামও অনেক ভালো হয়। তো কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং এর জন্য আমরা সাধারণত পেশেন্টকে ডিভাইড করি হয় অ্যাভারেজ রিস্ক আর হাই রিস্ক। অ্যাভারেজ রিস্ক কারা? যাদের হচ্ছে নিজেদের আগে কখনো কোলোরেক্টাল ক্যান্সার হয়নি, বা ফ্যামিলিতে কারোর কোলোরেক্টাল ক্যান্সার নেই, বা আরো কিছু বিশেষ ধরনের রোগ আছে, সিনড্রোম বলি আমরা, যেগুলো কোলোরেক্টাল ক্যান্সারের সঙ্গে রিলেটেড। এরম ধরনের কোনো সিনড্রোমস নেই, বা হচ্ছে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বা এরম কোনো রোগ কিছু নেই, বা পেটের মধ্যে কোনো রকম চিকিৎসা এই সমস্ত কিছু আগে করা হয়নি। এরকম কিছু ফ্যাক্টর যদি না থেকে থাকে তাহলে তাদেরকে বলা হয় অ্যাভারেজ রিস্ক ইন্ডিভিজুয়াল। সেক্ষেত্রে আমরা কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং 45 ইয়ার্স, 45 বছর বয়স যখন কোনো একজন ভদ্রলোক বা ভদ্র মহিলা, তখন থেকে আমরা কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং শুরু করি। তো যদি স্ক্রিনিং শুরু করতে হয় তখন আমাদের কি করতে হয়? আমাদের প্রথমে করতে হয় একটা ফিকাল ইমিউনোকেমিক্যাল টেস্ট, যেটা হচ্ছে একটা স্টুলের পরীক্ষা, এবং সেখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে স্টুলের মধ্যে ব্লাড পার্টিকেলস আছে কিনা, এবং সেটা যদি পজিটিভ আসে তখন আমাদের একটা ফুল লেংথ কোলোনোস্কোপি করতে হয়। ফুল লেংথ কোলোনোস্কোপি মানে একটা ক্যামেরার দ্বারা আমরা পুরো কোলন স্টার্টিং ফ্রম রেকটাম টু দ্য প্রক্সিমাল কোলন পুরোটা আমরা অ্যাসেস করে দেখি যে কোনো রকম টিউমার বা কোনো পলিপ এরম অবনর্মালিটি কিছু আছে কিনা। ঠিক আছে, এবং এই স্টুল টেস্ট যেটা ফিকাল ইমিউনোকেমিক্যাল টেস্ট, এটা প্রত্যেক ইয়ারে একবার করে করতে হয়, এবং তার সাথে স্টুল ডিএনএ পরীক্ষা করা যায়, যেটা সব জায়গায় হয় না। ডিএনএ পরীক্ষা করলে সেটা প্রত্যেক 3 বছর ছাড়া করতে হয়, এবং এই কোলোনোস্কোপিটা 10 বছরে একবার, মানে 45 ইয়ার্সে যদি আপনি কোলোনোস্কোপি করেন এবং সেই কোলোনোস্কোপি রিপোর্ট যদি নর্মাল থেকে থাকে, এবং আপনি যদি কন্টিনিউ একটা স্টুল টেস্টের মধ্যে থাকেন এবং স্টুল টেস্টের রিপোর্ট যদি কখনো খারাপ কিছু না আসে, তাহলে আপনার নেক্সট কোলোনোস্কোপির ডেট হবে আপনার যখন 55 বছর বয়স তখন। এই স্ক্রিনিংটা কতদিন কন্টিনিউ করতে হয়? ততদিন অবধি যতক্ষণ না আপনার বয়স হচ্ছে 75 এর পরে আমরা ইন্ডিভিজুয়ালাইজ করে দিই। 75 এর পরে আস্তে স্ক্রিনিং এর খুব একটা আবশ্যিকতা নেই। এবারে প্রশ্ন হচ্ছে, যদি অ্যাসোসিয়েটেড রিস্ক ফ্যাক্টর আমি যেগুলো বললাম, যে ধরুন ফ্যামিলিতে কারোর কোলোরেক্টাল ক্যান্সার আছে, বা এমন কোনো ক্যান্সার আছে যেটার সাথে কোলোরেক্টাল ক্যান্সারের সম্পর্ক আছে, বা আপনার ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বা এরকম ধরনের কিছু আছে যেটার সঙ্গে একটা কোলোরেক্টাল ক্যান্সারের সম্পর্ক থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে আপনার অনকোলজিস্ট যার আন্ডারে আপনি আছেন, বা আপনার ফিজিশিয়ান যার আন্ডারে আপনি আছেন, তাকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করতে হবে যে সেই রোগটার জন্য স্ক্রিনিং কবে থেকে শুরু করতে হয়। এটা প্রত্যেকটা রোগের জন্য ইন্ডিভিজুয়ালাইজ আলাদা। যেমন ধরুন ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ যদি থাকে, তো এগুলো দেখা যায় যে যখন থেকে রোগ শুরু হচ্ছে, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ যখন ডায়াগনোস হচ্ছে সেখান থেকে 8 বছর পর থেকে কোলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিং শুরু করতে হয়। বা যদি কোনো পলিপ থাকে, সে পলিপের মধ্যে যদি খারাপ কিছু না এসে থাকে, তাহলে আমরা সাধারণত 3 বছর ছাড়া আবার একটা স্কোপি করে চেক করি যে সেরকম কিছু আছে কিনা। তো খুব আবশ্যিক ব্যাপার এটা জানা যে কোলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিং কি করে করা হয়, এবং এটা করলে আপনার যেটা সুবিধা সেটা হচ্ছে যে যদি আপনার বা আপনার ফ্যামিলি মেম্বার যারই যদি কোলোরেক্টাল ক্যান্সার কখনো হয়, সেটাও অনেক তাড়াতাড়ি ডিটেক্ট করা যাবে, এবং সেটা চিকিৎসার পরে সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা এবং লং টার্ম আউটকাম অনেক ভালো হয়। নমস্কার।